মদিনা থেকে বের হয়ে যাচ্ছে। সেদিন কোন দিন গো? মুহররম মাসের প্রথম তারিখে। হ্যাঁ, মুহররম বলতে কি? কি? আরবি মাসে একটা চাঁদের মাসের নাম বাবা, একে বলা যায় মুহররম। মহরম। তো সেই প্রথম চাঁদে হোসেন মদিনা থেকে সকলকে নিয়ে যাচ্ছে। তো হোসেন দেখছে, আল্লাহ আমি তো মদিনা থেকে চলে যাচ্ছি, একবার মদিনাটা তাকিয়ে ফিরে আমি একবার দেখি। মদিনার দিকে হোসেন ফিরে তাকিয়ে দেখছে। কিভাবে? কিভাবে? ও চেয়ে দেখে ভাই, ও মদিনা পালে দিনে আন্ধার, ও ইমাম দিনে হায় গো দেখে ভাই, ও মরি রে আরে ও দেখে ভাই, মদিনা পালে দিনে আন্ধার, ও ইমাম দিনে হায় গো দেখে ভাই। সকল মদিনায় ছেড়ে চলে যাচ্ছে। তো মদিনায় কাকে রেখে এসেছেন? কাকে? মদিনার মসজিদে সাজ ঝাড় করবে, আজান দেবে। তেনার নামটা কি ছিল জানো? কি ছিল? মোল্লা জাফর। বাবা, মোল্লা জাফর তেনাকে মসজিদে রেখে দেয়। সকলকে নিয়ে ইমাম আমার আগু বাড়াইয়া যাইবো যে দেখে ভাই। হলেন রাহাগীর, ইমামের আগে জানায় সালাম দিয়ে শত ইমামের আগে জানায় সালাম আয়া হারে গিরি গো দেখে ভাই। আসসালামু আলাইকুম দিনের ইমাম। ওয়ালাইকুম আসসালাম। এত সাজগোজ করে কোথায় চলেছেন হুজুর? ও আমার নানার দেশের ফকির। হ্যাঁ, ভাই আমার মদিনার ফকির। বলুন। কুফা নগরে আমার বাল্য দোস্ত দোস্ত? আব্দুল্লাহ জিয়াদ আমাকে সম্মান বাড়িয়ে খত দিয়েছে ভাই। আচ্ছা, আমি কি আর জানাবো? ওই কুফা নগরে গিয়ে আমি রাজত্ব করবো। তাই হুজুর, আমি যে একটা কথা বলছিলাম, আমরা কি কথা বলছিল ভাই? আপনি যেখানেই যাবেন সেখানে আমাদের তো যেতে হবে, কেন আপনাকে ছাড়া তো আমরা থাকতে পারবো না। ভাই আপনি হচ্ছেন আমাদের জন্য পানি, আর আমরা হচ্ছি মাছ। তাই আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব। ভাই নানার দেশে মদিনার ফকির বলুন। পরিবর্ণনা আমার সঙ্গে যে তোমরা যাবে, চাইলে যাবে, তোমাদের খানা পানি দিতে পারবো না। হুজুর, আমাদের খাস খিদে পেয়ার সব আপনাকে দেখলে মিটে যাবে, লাগবে না হুজুর। ওই আমার নবী না শরণার্থী ইমাম সাদিয়া যায়, আমার নবী না শরণার্থী ইমাম সাদিয়া যায়, ওরে সাদিয়া যায়, সাদিয়া যায়, ওরে যায়, আমার নবী না শরণার্থী ইমাম সাদিয়া যায়, আমার নবী না শত ফকির আমার নবী না শরণার্থী ইমাম সাদিয়া যায়, সকলকে সঙ্গে করে হলেন আবু আন। ইমামের আগে জানায় সালাম মদিনা হাজার পাদুয়ান, আমার নবীর সালাতি ইমাম সাদিয়া যায়, ওরে আমার নবীর সালাতি ইমাম সাদিয়া যায়, সকলকে সঙ্গে নিয়ে আমার নবীর সালাতি ইমাম সাদিয়া যায়, ওগো হাজার পাদুয়ান আয়া রে আমার নবীর সালাতি ইমাম সাদিয়া যায়। সালাম ইমাম বারাদার।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর। ভাই, হ্যাঁ মদিনার পালুয়াঙ্গন, বলুন। তোমরা এসে কেন আমাকে সালাম জানালে? জানালা হুজুর, আপনি যে সাজগোজ করে বেরিয়ে চলেছেন, আপনার সাথে আমরা যাবো হুজুর। না, কেন হুজুর? আমার সঙ্গে কোথাও কষ্ট পেতে যাবে? কেন হুজুর? তাই মদিনার পালুয়ান হ্যাঁ। আমার মুখ চাও, লড়াই করে মদিনার ইজ্জত তোমরা বাজায় রেখে দাও। আমার নবীর সনদি মান সাজিয়া যায় আরে আমার নবীর সনদি মান সাজিয়া যায় হযরত, লড়াই তো আপনাকে নিয়েই হবে। হবে হবে। আপনি যদি চলে যাবেন তাহলে তাহলে কার সাথে লড়াই হবে? আমরা আপনার সঙ্গে যেতে চাই। চাই চাই। ওরে 7 জন আমির ব্যক্তি হ্যাঁ। এইরকম করে সকলকে সঙ্গে করে ইমাম পথ বিচে যায়, মঞ্জিল মঞ্জিল রাহা যেভাবে নিকালিয়া যায়। আমার নবীর সনদি মান সাজিয়া যায় আরে আমার নবীর সনদি মান সাজিয়া যায় আমার নবীর সনদি মান সাজিয়া যায় সেদিন বললো, হ্যাঁ ও আমার মারওয়ান মন্ত্রী, হুজুর মারওয়ান উজি, বলুন। এতক্ষণ নিশ্চয়ই মুসলিমের চিঠি মদিনায় চলে গেছে। পৌঁছে গেছে। তো সেই মুসলিমের খত পেয়ে যদি ইমাম হ্যাঁ এই কুফায় চলে আসে, আসে। ইমামকে কিন্তু মারা যাবে না। যাবে না। তাহলে আমার কথা না, আহা, ছল করে কল করে ইমামকে কারবালায় পাঠাও। আমার নবীর সনদি মান সাজিয়া যায় আমার নবীর সনদি মান সাজিয়া যায় এক কাজ করো, কাজ ওই তেমন 3টে রাস্তা আছে, আছি। ওইখানে তোমরা খুলে বেলদার সেজে সেজে তোমরা কাজ করো। বেশ। তোমাদের এসে যখন জিজ্ঞাসা করবে, আহা, তোমরা কুফার রাস্তা না দেখিয়ে কারবালা দেখাইবে ভাই। আমার নবীর সনদি মান সাজিয়া যায় আমার নবীর সনদি মান সাজিয়া যায় সেই তারিখে হোসেন চান জীবনের পরে আমার নবীর সনদি মান সাজিয়া যায় ও ভাই, হ্যাঁ আমার সঙ্গে সাথী সাথী। শতদিন তো আমরা পথের মধ্যে চলে পথের মধ্যে যাচ্ছি। আসছি ভাই। আসছি। তো ভাই বহুত দিন আগে এসেছি, আর কত দূর যে গেলে আমরা কুফানগর পাবো বাবু। ভাই আন্দাজ করতে পারছি না। তো আহা, তো ভাই ওই অদূরে দেখতে পাওয়া যাচ্ছে কতগুলো লোক কাজ করছে। কাজ করছে হুজুর। ওদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করব করবো। যে কোন রাস্তা কুফার রাস্তা কোন দিকে? কোন দিকে। হ্যাঁ হ্যাঁ। চলো সেখানে গিয়ে বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই বলুন কুলি বেলদার, বলুন। বলতে পারো এই দুই ধারে রাস্তা কোন ধারে গেলে আমরা কুফানগর পাবো? ও আপনি জানেন না হুজুর? না, খুব সহজ রাস্তা হুজুর। ওই একটু দেখিয়ে দাও বাবা। এই সিধা বরাবর যদি আপনি যান তাহলে খুব সরে পৌঁছে যাবে। বাহ, ঠিক বাম ধারে যেন না হুজুর বিপদে পড়বে। তাই বুঝি। হ্যাঁ ও সোনার মদিনা, মদিনা ভালো লাগে না, সোনার মদিনা। মদিনা মদিনা ভালো লাগে না মদিনা মদিনা ভালো লাগে না ও সেই তারিখে হোসেন আমার আয় আয় এসেছে সোনার মদিনা। সোনার মদিনা মদিনা ভালো লাগে না ওরে হায় রে সব পৃথিবী খেলা যায়। সোনার মদিনা মদিনা ভালো লাগে না ওরে মন্দিরে মন্দিরে ওরা হাত চালিয়া যায়। সোনার মদিনা মদিনা ভালো লাগে না এক এক করে 3 জায়গায় জিজ্ঞাসা করে, তাই ওরে আমার বেঈমানরা কারবালা দেখাইয়া সোনার মদিনা মদিনা ভালো লাগে না আরে সোনার মদিনা মদিনা ভালো লাগে না আগো ওই যে নবীন নাতি হোসেন, হোসেন তিনি যে কারবালায় গিয়েছিলেন গিয়েছিলেন। না জেনে গিয়েছিলেন,
আল্লাহকে বললাম বাবা। না, তিনি জেনে গেছেন সমাজের লোকদের কি দেখাতে গেছে, যে দেখো সমাজের মানুষ কোনগুলো আমার নানার উম্মত আর কোনগুলো আমার নানার দুশ্মন। ও হোসেন সকলকে সঙ্গে নাই, সকলকে সঙ্গে নয় চলে মরু কারবালা। মদিনা মদিনা ভালো লাগে না। আরো আমাদের সন্তান হয়, আমরা চুম্বন দিই ছেলে মুখে, কেউ গালে, কেউ কপালে। আর আমার বরকত মা হোসেনের কোথায় চুমান দিত? কোথায় গলাতে। বাবা? কারণটা কি? কি? আমার বেটা হোসেন উম্মতের জন্য কারবালায় দিবে গলা ভাই। মদিনা মদিনা ভালো লাগে না। আমরা বেটা মানুষ করি, বেটা বড় হলে বেটার কামাই খাবো, বেটার কামাই খাবো, এই বলে আমরা বেটা মানুষ করি। মা ফাতেমা বেটাকে মানুষ করেছে, ও আমার ইমাম হাসান হোসেন উম্মতের জন্য বেটা দিবে গলা। সোনার মদিনা মদিনা ভালো লাগে না। সেই আমার নবীর নাতি আয় হারে সোনার মদিনা মদিনা ভালো লাগে না। আয় হায় আয় সোনার মদিনা মদিনা ভালো লাগে না। আয় হারে সোনার মদিনা মদিনা ভালো লাগে না। তো ভাই, এই তো কুফানগরে চলে এসেছি। এসেছি। ওই দেখো হ্যাঁ, কুফানগরের ঘর বাড়ি গুলো দেখতে পাওয়া যাচ্ছে। যাচ্ছি। কারবালার পাহাড়ে চূড়াগুনা মনে ভাবে হোসেন কুফানগরের ঘর বাড়ি হয় সোনার মদিনা। মদিনা ভালো লাগে না। সোনার মদিনা মদিনা ভালো লাগে না। আয় হারে আয় সোনার মদিনা মদিনা ভালো লাগে না। ওরে কারবালা যাওয়ার আগে দেখো কেমন হোসেনের ঘোড়ায় আমার চমকে দাঁড়িয়ে